চালকল মালিক আর মধ্যস্বত্বভোগীদের খপ্পরে চালের বাজার, তাই প্রতিদিনই বাড়ছে দাম। যদিও আমনের ভরা মৌসুমে বাজারে চালের কোনো ঘাটতিই নেই। এভাবে চালের দাম বাড়াকে অযৌক্তিক বলেছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে শতপণ্যের উপর শুল্ক ও ভ্যাট বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। উচ্চ মূল্যস্ফীতির চাপে হাঁসফাঁস জনজীবন। এই হাঁসফাঁস আরও বাড়িয়ে তুলেছে চালের দাম। চালকল মালিক আর মধ্যস্বত্বভোগীদের খপ্পরে চালের বাজার। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে ব্যাপকভাবে আমদানির উদ্যোগ গ্রহণ করা হলেও রাজধানী ঢাকার কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি বাজার, টাউন হল বাজারে পাইকারি ও খুচরা চালের বাজারের চিত্র একেবারে ভিন্ন। বাজার তদারকি ও সিন্ডিকেটের কারসাজির কারণে সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়ে যায় অভিযোগ ক্রেতাদের। এটা তো আমরা মনে হয় একটা সিন্ডিকেটের একটা কাজ করতেছে। তারপরে এই দিক দিয়ে হয়তো বেড়ে যায়, হয়তো সাধারণ মানুষই দেখেন একটা ভোগান্তি পড়ে যাচ্ছে। এই মধ্যস্বত্বভোগী যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চিৎকার করছি, এটা যদি না ভাঙা যায়, বাজারে যতই ধান, জমিতে যতই ধান হোক না কেন, চালের এই সিজনের সময় আমরা জানি যে চালের দাম কমতো, এই চালের দাম কোনোদিন কমবে না। ডলারের বিনিময় হার, মধ্যস্বত্বভোগীদের দোলাচল, কর্পোরেট ব্যবসায়ী, ধান ব্যবসায়ীদের কারসাজিতে দাম বেড়েছে চালের, জানান বিক্রেতারা। মূলত হলো আপনার অনেকে অনেক জায়গায় যেরকম এলসি আনার জন্য যে হয় ডলার দাম নাকি বেশি, এই কারণে মিলারা এটা ওইটাকে দায়ী করতেছে। আর সব মানে আবার দেখা যায় যে মজুতদারি যারা আছে তাদের তো কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা তো কম বেশি একটা এটা স্টক রেখে বা মজুত রেখে কিছু দাম বাড়ায়, এটাই তো স্বাভাবিক। না, চালের দাম তো বাড়তি, ঠিক আছে। আর বাড়তিটা তো এটা এক সপ্তাহের ব্যবধানে তা না, এটা বিগত 1 মাস থেকে ধাপে ধাপে বাড়তেছে। বিগত 1 মাস ধরে 1 কেজি চালের প্রতি আপনার 8 টাকা বাড়ছে। এদিকে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বেড়েছে নানা ধরনের তাজা ও শুকনা ফল, জুস, রং, সাবান, ডিটারজেন্ট, ড্রিঙ্কস। এসবের কোনোটির শুল্ক 5 থেকে 40% পর্যন্ত বেড়েছে। একই সাথে শুল্ক বেড়েছে তাজা ও শুকনা ফলের জুস, রং, সাবান, ডিটারজেন্ট, ড্রিঙ্কস সহ বিস্কুট, কেক, আচার, চাটনি, টমেটো সস, কেচাপের ভ্যাট বেড়ে 3 গুণ হয়েছে। একই সাথে এলপি গ্যাসের ভ্যাট বেড়েছে 2 স্তরে। নজরুল ইসলাম, 71, ঢাকা।